এখানে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, বিগত ফেব্রুয়ারি মাসের 26 তারিখ আমি উমরায় গিয়েছিলাম। 8 মার্চ আমি দেশে ফিরেছি। দেশে ফিরে আসার পরই আমি গতকালকে ধুবড়া গিয়েছিলাম। আমার একজন ঘনিষ্ঠ কর্মী, উপজেলা তাঁতি দলের সাবেক আহ্বায়ক সুমন ভাই মৃত্যুবরণ করেছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে গিয়েছিলাম। আজকে আমি হালুয়াঘাটে এখানে প্রথমেই আমরা যুব দলের উদ্যোগে আমরা ইফতার বিতরণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়। আমাদের এই কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে এবং প্রতিদিনই ইনশাআল্লাহ চলবে। আমাদের এই ইফতার বিতরণ, ইফতার এবং দোয়ার আয়োজন, যেহেতু আমাদের দল থেকে নির্দেশনা আছে প্রতিদিনই আমাদের সাধারণ মানুষের জন্য ইফতার করা। আর আপনারা জানেন বিগত বছরগুলোতেও আমি সাধারণ মানুষের জন্য ইফতারের আয়োজন করে এসেছি। তারই কার্যক্রম হিসেবে আজকে থেকে আমরা এই ইফতার আয়োজন করেছি। আমাদের পাশাপাশি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা সকলেই ওনার জন্য দোয়া করি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যেন অচিরেই দেশে ফিরে এসে আমাদের এই দলের সকল দায়িত্ব নিয়ে বাংলাদেশে জাতীয় দলের প্রতিটি তৃণমূলে যেন আরও শক্তিশালী করতে পারে। পাশাপাশি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা সকলেই দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ সন্তান জনাব আরাফাত রহমান কোকো, উনি মৃত্যুবরণ করেছেন। আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। পাশাপাশি আমাদের এই উপজেলা পৌরসহ সারা বাংলাদেশে অগণিত আমাদের বিএনপি নেতাকর্মী অসুস্থ, আমরা তাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। পাশাপাশি বাংলাদেশে যেন অচিরেই একটি নির্বাচনের ব্যবস্থা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে সেই আশা রেখে, সেই লক্ষ্য রেখে হালুয়াঘাটের সকল মানুষের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আমিও যেন ভালো থাকতে পারি সেই দোয়া করবেন আপনারা সকলেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। এখানে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, বিগত ফেব্রুয়ারি মাসের 26 তারিখ আমি উমরায় গিয়েছিলাম। 8 মার্চ আমি দেশে ফিরেছি। দেশে ফিরে আসার পরই আমি গতকালকে ধুবড়া গিয়েছিলাম। আমার একজন ঘনিষ্ঠ কর্মী, উপজেলা তাঁতি দলের সাবেক আহ্বায়ক সুমন ভাই মৃত্যুবরণ করেছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে গিয়েছিলাম। আজকে আমি হালুয়াঘাটে এখানে প্রথমেই আমরা যুব দলের উদ্যোগে আমরা ইফতার বিতরণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়। আমাদের এই কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে এবং প্রতিদিনই ইনশাআল্লাহ চলবে। আমাদের এই ইফতার বিতরণ, ইফতার এবং দোয়ার আয়োজন, যেহেতু আমাদের দল থেকে নির্দেশনা আছে প্রতিদিনই আমাদের সাধারণ মানুষের জন্য ইফতার করা। আর আপনারা জানেন বিগত বছরগুলোতেও আমি সাধারণ মানুষের জন্য ইফতারের আয়োজন করে এসেছি। তারই কার্যক্রম হিসেবে আজকে থেকে আমরা এই ইফতার আয়োজন করেছি। আমাদের পাশাপাশি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা সকলেই ওনার জন্য দোয়া করি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যেন অচিরেই দেশে ফিরে এসে আমাদের এই দলের সকল দায়িত্ব নিয়ে বাংলাদেশে জাতীয় দলের প্রতিটি তৃণমূলে যেন আরও শক্তিশালী করতে পারে। পাশাপাশি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা সকলেই দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে।
আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ সন্তান জনাব আরাফাত রহমান কোকো, উনি মৃত্যুবরণ করেছেন। আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। পাশাপাশি আমাদের এই উপজেলা পৌরসহ সারা বাংলাদেশে অগণিত আমাদের বিএনপি নেতাকর্মী অসুস্থ, আমরা তাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থ দান করে। পাশাপাশি বাংলাদেশে যেন অচিরে একটি নির্বাচনের ব্যবস্থা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে, সেই আশা রেখে সেই লক্ষ্য রেখে হালুয়াঘাটের সকল মানুষের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, আমিও যেন ভালো থাকতে পারি সেই দোয়া করবেন আপনারা সকলেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ।